ये ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी भंडार योजना बंद कर देंगे। मैं आपको बताकर जाता हूं, भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले हैं। 100 रुपये ज्यादा। ये झूठ बोलती है। অমিত শাহ নরেন্দ্র মোদীর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আর পূর্ণ হবে না। ওদের যতই মিথ্যা রাস্তায় নেই, প্রতিশ্রুতি রাস্তায় দাঁড়াননি, এবার ক্ষমতায় মোদী আসবে না। সারা দেশ জুড়ে আজ মোদী বিরোধী হাওয়ার তুঙ্গে। রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষে নতুন সরকার হবে। राहुल गांधी जी नफरत की बाजार में मोहब्बत की दुकान खोल दिए हैं। তাই স্বাভাবিকভাবেই প্রতিশ্রুতি দিয়ে এই বাংলা থেকে আর কিছু আদায় করা যাবে না। শুভেন্দু অধিকারী বলছিলেন, আমরা প্রথমে বলছিলেন লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ভিক্ষার দান, ওই ভিক্ষে নেবেন না। পরে নিজের অবস্থানকে পরিবর্তন করে বললেন, আমরা আসলে লক্ষ্মীর ভান্ডার 1000-এর জায়গায় 2000 দেব। আজকে অমিত শাহ বলছেন, আমরা যখন লক্ষ্মীর ভান্ডার দেব তখন 100 টাকা বাড়িয়ে দেব। কিন্তু এটা তো রাজ্যের ব্যাপার, রাজ্যের ইলেকশন তো হচ্ছে না এখন তো হচ্ছে কেন্দ্রের ইলেকশন। আমার মধ্যে মনে হচ্ছে যে এরা গুলিয়ে ফেলেছেন। পশ্চিমবঙ্গে এসেই 2021-এর নির্বাচনের ভূত তাদের তাড়া করে বেড়াচ্ছে। সাহস থাকলে হাত দিয়ে দেখাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হবে না শুধু নয়, যতদিন বাঁচবেন ততদিন এর সুবিধে পাবেন, পাল্টা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেদের বলে রাখি, কদিন আগে বিজেপির কোনো একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেব। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা নয়। লক্ষ্মীর ভান্ডার চলবে শুধু নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন ততদিন পাবেন। 80 হোক, 85 হোক, 90 হোক, যতদিন বেঁচে থাকবেন। এত বড় সাহস! ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে 100 টাকা বাড়ানোর কথা বলছেন অমিত শাহ, অথচ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা করা হবে লক্ষ্মীর ভান্ডারে অনুদানের পরিমাণ। কি বলেছিলেন দেখুন। লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো, আমি তো টেস্টেড, ট্রাস্টেডও বটে, তাই তো বিশ্বাস করেন তো বিশ্বাস। আমি কথা দিয়ে যাচ্ছি, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি? ট্যাক্সের টাকা। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেবো। এরও আগে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে 2000 টাকা করে দেওয়া হবে। কি বলেছিলেন সেদিন বিজেপি রাজ্য সভাপতি দেখুন। আজকে যারা তৃণমূলের পতাকা লাগিয়ে রেখেছে রাস্তার দুপাশে, বলে কি পাচ্ছিস রে ভাই, তোর জন্য তো মাত্র 500 টাকা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, 500 টাকায় সংসার চলে? আরে বিজেপি আসবে 2000 টাকা করে প্রতি মাসে দেবে, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম।